আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দিল্লিতে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার যুব সমাজের আবেগ ও উদ্বেগের বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি বিষয় শুনতে এবং তার সমাধান করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে শিক্ষার্থী ও যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ এবং যুব কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে জনসাধারণকে, বিশেষ করে যুব সমাজ ও শিশুদের বিভ্রান্ত করার অভিযোগ আনেন। সংসদে বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, সরকার প্রতিটি বিষয়ে অর্থবহ আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অথচ বিরোধী দল রাজপথে সমস্যা সমাধানের অনুচিত চেষ্টা চালাচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্তও নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলার সময় শ্রী নাড্ডা বলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত। लगभग 150 पेपर लीक के बारे में उन्होंने चर्चा की। ये जांच का विषय है और सरकार एक जिम्मेवार सरकार है, इसलिए निश्चित रूप से हर एक बात का जवाब जांच के साथ साथ जनता के सामने, देश के सामने दूध का दूध और पानी का पानी रखेगी। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন। এক যৌথ বিবৃতিতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মুক্ত, অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। বৈঠক চলাকালীন তারা আসিয়ান আউটলুক অব দ্য ইন্দো প্যাসিফিককে সমর্থন জানাতে আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার উপর আলোকপাত করেন। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী জানান, তাদের আলোচনায় বাণিজ্য, শুল্ক, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন সার্বিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রগুলি গুরুত্ব পেয়েছে। ডক্টর জয়শঙ্কর জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক, বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়গুলি নিয়েও তাদের মধ্যে সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে। বিদেশমন্ত্রী অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের অর্জিত সফল ও ফলাফলের উপর ভিত্তি করে তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী গতকাল ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত কানাডা সহযোগিতার ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে। নিউজিল্যান্ডে বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন তিনি। দুদেশের মধ্যে সামগ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। আসিয়ানের মহাসচিব ডক্টর কাও কিম হর্নের সঙ্গেও বিদেশমন্ত্রী বৈঠকে যোগ দেন। ভারত আসিয়ান 2026-30 কর্মপরিকল্পনার মূল ভিত্তি, অর্থনৈতিক নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তারা আলোচনা করেছেন। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইনি বুরোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদেয়ান এবং চেম্বার অব ডেপুটিসের সভাপতি সোরিন গ্রিন ডিয়ানুরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে রাষ্ট্রপতি গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষ হলেও তার সত্য অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওরহিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোদ্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর মেসিডোনিয়া স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান যে তিনি আগে থেকে ভারতবর্ষের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে কেবল মহিলারাই বিশ্বকে বদলে দিতে পারে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরভ জানিয়েছেন যে গত মঙ্গলবার ম্যানিলায় একটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকে সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কারেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়, আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পিছনে প্রায় 37.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধের বিষয়ে সেনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে তিনি এই হিসাব পেশ করেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য, সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। পুরুষদের ক্রিকেটে জিম্বাবুয়েতে হারারিতে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার।
সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ম্যানিলায় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।